বিগত কয়েকদিন যাবত আমাদের দেশের উপর দিয়ে একটার পর একটা দুর্যোগ আর সংঘাত যাচ্ছে। কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে যে এতটা একাত্মতা বোধ আর এতটা দেশপ্রেম রয়েছে সেটার নজির পৃথিবী নতুন করে দেখলো। মানুষের বিপদে মানুষ এভাবে ঝাঁপিয়ে পড়তে পারে, এটার নজির সৃষ্টি করলো এই দেশের মানুষ। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশের তরুণ সমাজের কথা সারা পৃথিবী মনে রাখবে। একটার পর একটা তারা যে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে সেটা আসলে নজিরবিহীন। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা তো ঘটছে, সেটা ঘটবেই। সেটা সবাই মিলে আবার একত্রিত হয়ে সেটার মোকাবেলা করছে। আর আমাদের দেশে একজনের প্রতি আরেকজনের যতটা ভালোবাসা প্রকাশ পাচ্ছে, আমাদের ইনশাল্লাহ ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না। খুব শীঘ্রই আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম। সেটা আমাদের তরুণ সমাজ আবার দেখিয়ে দিল। তারা কিভাবে ঝাঁপিয়ে পড়েছে বন্যা দুর্গত মানুষের পাশে, সেটা স্বচক্ষে সবাই দেখছে। না আছে ত্রাণ মন্ত্রণালয়, না আছে মন্ত্রী, না আছে কোনো কিছু। তারপরও দেখুন তারা কিভাবে একের পরে এক দুর্গম এলাকায় যে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে, ত্রাণ নিয়ে যাচ্ছে, তাদেরকে সেখান থেকে রেস্কিউ করছে। আমার মনে হয় এমন দৃষ্টান্ত পৃথিবীর কোথাও নেই। তাদের না আছে ট্রেনিং, না আছে কোনো ইকুইপমেন্ট, তারপরও তারা কিন্তু থেমে নেই। যে যার সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এত বড় একটা দুর্যোগ, এমন বন্যা আমি আমার লাইফে দেখিনি। মানুষের বাঁচার জন্য, সাধারণ একটু খাবারের জন্য এতটা হাহাকার এর আগে কখনোই আমি দেখি। তবে যে যার সাধ্য মতো কিন্তু এগিয়ে আসছে। আর আমরা কি চাই? একটু শান্তিই চাই। আর একটু শান্তির জন্য একে অপরের পাশে এভাবে এসে দাঁড়ানোর দৃষ্টান্ত কোথাও নেই। আমরা ইনশাল্লাহ খুব দ্রুত এটা থেকে ওভারকাম করতে পারবো। যতই রান্নাবান্না করি আর সংসারের কাজ করি, কিন্তু বন্যা দুর্গত মানুষের চেহারাগুলো যখন চোখের সামনে ভেসে ওঠে তখন ভীষণ খারাপ লাগে। একবার বসে চিন্তা করি তারা কিভাবে দিন পার করছে। অনেকে তো বাড়ির ছাদেও অবস্থান করছে। এই অবস্থায় বৃষ্টি এলে তাদের তো যেন দুর্ভোগের আর কোনো সীমা নেই। সাথে ছোট বাচ্চা আছে, বয়স্ক মানুষ আছে। তাদের কথা চিন্তা করলে মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো এখানে আমি আজকে রান্না করে নিয়েছিলাম উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ডাল। এই ডালটা হয়তো উত্তরবঙ্গের মানুষ একটু অন্যভাবে খায়, তো আমি আমার মতোই রান্না করে নিচ্ছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি প্রথমে কিছু আলু সেদ্ধ করে চটকে নিয়েছি। তারপর ভালো করে একটা মশলা ভুনে আলুগুলোকে আধা ভাঙ্গা করে সেই মশলার ওপর ভালো করে কষিয়ে বেশি করে পানি দিয়ে ডালের মতো রান্না করে নিচ্ছি। আর এটাতে আমি ভাজা ডিম উপর দিয়ে ছড়িয়ে দেব। এতে কিন্তু এটা টেস্ট অনেক ভালো আসে। এখানে আমি ডিম ভেজে ছোট ছোট করে কেটে এটার উপর বিছিয়ে দিচ্ছি। আর লাস্টে এটার উপর ভাজা জিরার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে তুলে নেব। আমি জানি না উত্তরবঙ্গের মানুষ হয়তো এটা অন্যভাবে রান্না করে, আমি আমার মতোই রান্না করে নিচ্ছি। লাস্টে এটুকুই বলবো, যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে আমরা বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়াই। আমি তো আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব করেছি। আর আপনারা অথেন্টিক সোর্স খুঁজে তাদের কাছেই ত্রাণের টাকা হোক, কাপড় হোক, খাবার হোক, সেটা দেওয়ার চেষ্টা করবেন। আর তাহলেই সেটার সঠিক ব্যবহার হবে। এই তো আজকের মতো তাহলে আমি আমার ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।